যদি তোমার আমার বিজান আন্দাজ তারা চলবে আমারে তোরা বিজান আন্দাজ তারা চললে আমারে পাইবা এখন কি যে দিন মুসিবতর টাকা আখারাতর জীবন আর দুনিয়ার জীবন এই দিন মুসিবতর কা দুনিয়ার দা মারা যাওয়ার বাদে মারা যাওয়ার বাদে দুনিয়ার জীবন যদি ইত্তিবা রাসূলুল্লাহ থাকে হুব্বে রাসূল যদি না থাকে তাজিমে রাসূল যদি না থাকে রাসূলুল্লাহ সুপারিশ কিভাবে আপনি আমি লাভ করব এই প্রশ্নের উত্তর শুনতে চাই যে দুনিয়ার জীবন যদি হুব্বে রাসূল আপনার আমার মাঝে পয়দা না হয় দুনিয়ার জীবন যদি তাজিমে রাসূল রাসূলুল্লাহ সম্মান করা রাসূলুল্লাহ নাম শুনলে দুরূদ পড়তে মুসলমানের ভালো লাগে না আল্লাহর নবী বলেন ও মানুষের সবচাইতে বিপদ গভীর মানুষ যে বান্দার সামনে আমার নাম উচ্চারিত হইল আমার নাম শোনার বাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না শরীফ পড়লো না তার মতো বিপদ আর গভীর মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় আর বইতে পারে না এখন আমার প্রশ্ন হইল যে আখিরাতের জীবনের এই দিন মুসিবতের কাজ দিন মঞ্জিল যদি আপনি পাড়ি দিতে চাই এই দিন মঞ্জিল অবশ্যই বিপদের সম্মুখীন আল্লাহ নবী সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ নবীর সতর্ক করিয়া দেয়া গেছেন এই দিন মঞ্জিল যদি রাসূলুল্লাহর শাফাআত লাভ করতে চাই এই দিন মঞ্জিল যদি রাসূলুল্লাহর আদর রাসূলুল্লাহর মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হইতে চাই দুনিয়ার জীবন হায়াতি জিন্দেগি আপনার আমার মাঝে ঢুকবে রাসূল তারা লাগবো দুনিয়ার জীবন আপনার আমার হাত বরবর তাজিমে রাসূলের নিদর্শন দেখানি লাগবো দুনিয়ার জীবনে আপনার আমার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানিয়া চলা লাগবো আর না হইলে এই দিন মুসিবতের কাছে সাহায্য গভীর সুপারিশ গভীর সাহায্য পাওয়া যায় তো হযরত হাজিরিন সামিনে কাম আমরা ঈদ মিলাদুন নবী কিতাব লাগে পালন করে গেলে পড়তাম একটা প্রশ্ন প্রিন্ট মিডিয়ার মাঝে আমরা যারা বিভিন্ন মানবাদ মহফিল যায় এই প্রশ্নের সম্মুখীন হইতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা পালন করতাম আমরা মুফতি সাহেব কিবলায় বিস্তরি কয়েকজন আলোচনা করিয়া গেছেন আমি দাঁড়ায় আলোচনার সুযোগ নাই কিন্তু আমি একটা কথা বলব আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন হলে বড় দয়া করছেন ইমানদার মুমিন হলে বড় দয়া করছেন আল্লাহর পক্ষ থেকে আমরা অসংখ্য মহৎ নিয়ামত পাইছি পাইয়া যত নিয়ামত পাইছি যত নিয়ামত আমরা পাইব সব নিয়ামত মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আর আল্লাহ হইলা আমার বান্দা তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইবাই তোমরা যদি আমার নিয়ামতের শুকর গুজার শুকরিয়া আদায় করতে আমি নিয়ামত
আলিমুন আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে ও বান্দা আমি তোমার যত নিয়ামত দিছি তুমি যদি আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহর দরবারে আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার উপরে যে নিয়ামত দিছি নিয়ামতকে কমাইতাম না বরং গুণে বাড়াইয়া দিব। কতটুকু বাড়াইয়া দিব, কি পরিমাণ বাড়াইয়া দিব তার কোনো বিচার নাই। অফুরন্ত নিয়ামত বাড়াইয়া দিব। কারে বাড়াইয়া দিব বলে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবো তারারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে বলতে চান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত এই নিয়ামতের সাথে দুনিয়ার কোনো নিয়ামতের কম্পেয়ার চলে না। এই নিয়ামতের সাথে দুনিয়ার কোনো নিয়ামতের তুলনা চলে না। নিয়ামত বেমিসাল নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি ইমানদার হিসাবে মুমিন হিসাবে আমরা শুকরিয়া আদায় না করিতে আল্লাহ আমার উপরে খুশি হইবা না বেজার হইবা। আল্লাহ খুশি হইবা না, শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হইবা। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হইবা। আল্লাহ যেহেতু আমরা নবীর ওয়ালাদতের মাহফিল মিলাদুন নবীর মাহফিল নবী আইসয় নবীরে ভাইয়া এই দুনিয়ার এই ইনসান মানব দানব যা কিছু আছে আল্লাহর সৃষ্টি যত কিছু আছে সব সৃষ্টি খুলে ইজহার তাহির করছে, খুশি প্রকাশ করছে। সুবহানাল্লাহ। সব সৃষ্টি যখন খুশি জাহির করছে এর লাগে আমরা উম্মত হিসাবে নবীর জন্মগ্রহণের মাস মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করি। আমরা মিলাদুন নবী নবীর জীবনী আলোচনা করি। জীবনী আলোচনার মাধ্যমে সামান্য পরিসরে হইলেও এই নবীর উম্মত হওয়া এবং আমরা এই নবীর উপরে আসমানি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যে গ্রন্থের সাথে কোনো কম্পেয়ার চলে না, তুলনা চলে না। আল কুরআনুল কারীম দান করছেন নবীর মাধ্যমে আমরা পাইছি। মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন শরীফ আমাদের জানাইয়া দিলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইয়াতু আল্লাহ পরিষ্কার ভাবে আমরা বইয়া দিলাইছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাইছি আল্লাহর পক্ষ থেকে
যদি পাইয়া শুকরিয়া আদায় করতাম না বা যদি না করতাম নে করতাম বললে বিনা হইব এর লাগে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি এমন প্রশ্ন আইব যে ঈদ শব্দ এটা পাইয়া হই থাকে ঈদ তো বছর দুইটা এটা কথা আপনারা পাইয়া কিনা না যে ঈদ যারা হয় বছর দুই এরা আস্থা মিলে মুকাম আস্থা মিলে মূল্য আস্থা মিলে জাহির যারা হয় বছর মাত্র দুই এরা আস্থা মিলে মূর্খ মুকাম রাজ্যে বাস করে এরা দেবা করি প্রতি জিনিসটা মনে বুঝছে না বছর ঈদ দুইটা নাই বছর ঈদ হইল 52টা মতান্তরে 54টা বছর ঈদ কয়টা 52টা মতান্তরে 54টা মিলা আল্লাহ নবীর প্রত্যেক সপ্তাহ আমরা ঈদের দিন দিছেন জুমাবারি দিন যে নবী হাদিস শরীফ হইলা সাইয়্যিদুল আইয়াম দিন আপনার নেতা দিন আপনার সরদার এই জুমাবারি দিন হইল ইমানদার মুমিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন মাত্রাকে আপনার জানেন বছর জুমাবারি দিন আমরা ওই দিন পাই বাবা মোর ভাই হল কাজাই যে বছর জুমাবারি দিন আমরা 52টা বা 53টা পাই আর বছর আমরা আরাফার দিন নবী হাদিস শরীফ উম্মিত করে বলেছেন ঈদের দিন বুঝছেন না আরাফার দিন ঈদের দিন না আরাফার দিন বলেছেন ঈদের দিন যে 52টা বা 53টা পাইলাম তোমার দিন ঈদের দিন আর আরাফার আরো একদিন ঈদের দিন মিলিয়া কয়দিন হইল 54 দিন আমরা বছর ঈদ দুইটা নি বলে না বছর ঈদ কয়টা হইল বছর ঈদ সংখ্যা হইল 54টা এখন আসল কথা বলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়া শরীয়তে আইডেন্টিফাই করিয়া গেছে শরীয়তে নির্ধারণ করিয়া গেছে শরীর ভাষায় শরীয়তের পরিভাষায় ঈদ হইল দুইটা কথা জ্ঞান করুন শরীয়তের পরিভাষায় ঈদ হইল কয়টা দুইটা শরীর ঈদ হইল কয়টা দুইটা যে ঈদগুলার ডিসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মাঝে ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মাধ্যমে আমরা জানাইয়া দিয়েছি আমরা মানি যে শরীয়তের নির্ধারণ করা ঈদ নাকি কুরআন হাদিসের সমর্থিত ঈদ হইল দুইটা একটা হইল ঈদুল আযহা আর আরেকটা নাম হইল ঈদুল ফিতর আর ঈদে মিলাদুন নবী এটা শরঈ ঈদ নাই কিন্তু মানবী লুগাতান শাব্দিক অর্থের দিক দিয়ে এটা ঈদ এমনকি শরঈ ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও আরো মর্যাদা আমরা আমার কথা উচ্চতে যাব ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও আরো বেশি দামি আরো বেশি মর্যাদা কেমন আহ্বান যে ঈদ লাগাইলা মেরে ঈদ শব্দ তো ঈদে মিলাদুন নবী তো 3 যুগ ছিল না এটা প্রস্তাব আমারে করা হয় খাদ্য দেখি ঈদে মিলাদুন নবী 3 যুগ বলতে কোন 3 যুগ খুতবার মাঝে ইমাম সাহেব বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আপনারা শুনলেন খুতবা ইমাম সাহেব খুতবা বলেন এই জায়গাটায় বাক্যগুলা বলেন
আল্লাহ কবির কইরা সবচাইতে উত্তম লোক হইল আমার লোক, এর বাদে হইল আমার সাহাবী অগ্রজ লোক, এর বাদে হইল তাবি অগ্রজ লোক। এমন বেড়াওয়ালা ফিতনাবাদ আলিম সাহেব কোন যে ঈদ মিলাদুন নবী তো 3 যুগ ছিল না, 3 যুগের বাইরা এর লাগি যা বেদা বিদা হারাম বিদা রূপে আমল করা যায় না। হযরত হাজির সামির গান পয়গম্বর ঈদ মিলাদুন নবী ঈদ কিতাব লে ঈদ শব্দটা হইল আরবি, এর বাংলা অর্থ হইল খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। আর ঈদ মিলাদুন নবীর অর্থ হইল নবীর জন্মের খুশি, নবীর জন্ম উপলক্ষে আনন্দ খুশি ইজহার করা হয়, জাহির করা হয়, প্রকাশ করা হয়। বৌদ্ধটার সমষ্টিগত অর্থ হইল ঈদ মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের খুশি অনুষ্ঠানের